হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, এটা কি রান্না করছি বলো তো, তোমরা বলতে পারবে? আমি বলে দিচ্ছি, চেনো, অনেকেই চেনো। এটা পুঁই মিটুলি, পুঁই শাকের যে নতুন বীজ হয়, গাছটা তৈরি হয়, সেই আলু, কুমড়ো, বেগুন সব দিয়ে চিংড়ি মাছ দিয়েছি। তো রেসিপিটা বলছি, তোমরা শুনে নাও আমি কীভাবে করলাম। প্রথমে অল্প একটা ছোট্ট পেঁয়াজ, ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটু পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা। ঠিক আছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজছিলাম। চিংড়ি মাছটা তো আগেই ভেজে তুলে নিয়েছি। তো লাল লাল করে ভেজে তারপরে এই সবজিগুলো সব দিলাম। তারপরে একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে একটু নুন দিয়ে এখন সবজিগুলো নাড়াচাড়া করব, দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। সবজিগুলো মজে গেলে তারপরে চিনি দেবো, চিনি দিয়ে মাখা মাখা করব, দেখতেই পাবে। আর এটা হয়ে গেছে পুঁই মিটুলি। ঠিক আছে, হলুদ দিয়ে দেবো, হলুদ। এইটা দেখো লোটে মাছ, আমি এরকমভাবে লোটে মাছ যেন ভেঙে না যায় এরকমভাবে লাল লাল ঝাল ঝাল লোটে মাছ করেছি। ধনেপাতা, টমেটো। আমি আদা দিই না, লোটে মাছে আদা দিই না। অ্যাকচুয়ালি লোটে মাছে আদা খাটে না। ঠিক আছে, সমুদ্রের বেশিরভাগ মাছে আদা খাটে না, হয়তো অনেকে দাও, কিন্তু দিই না। ঠিক আছে, আর এখানে করেছি এই যে চিকেন, একদম। আর এখানে করেছি গরম ভাত। তো শীতকাল পড়ছে, সবজি না খেলেও হবে না। তো একটু হলুদ দিয়ে দিলাম। তো এরকম পুঁই মিটুলি কারা কারা খাও, ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবো। ঠিক আছে, আমার তো ভীষণ ভাল লাগে। শীতকাল মানে সবজি খাওয়ার সময়। চিকেনটা কেন করলাম জানো? চিকেনটা করলাম, আমার রাতে কেউ মাছ খায় না, চিকেনটা হলে তাও খায়। আর আমার ছেলে আসছে আমার এখানে, তো আমার ছেলে ভীষণ চিকেন ভালোবাসে, ও চিকেন হলে আর কিচ্ছু চায় না। তো চিকেনটা ওর জন্য, বাবাও খাবে 1 পিস। আমার তো এই লোটে মাছ, এই পুঁই মিটুলি হলেই হবে। ওর বাবাও খায় পুঁই শাক, তো ওর বাবার জন্য। আচ্ছা, ওর বাবা তো রাতে খাবে, তো একটু গরম গরম বেগুন ভেজে দেবো, এই তরকারি আর চিকেন। আমার ভাল লাগে। যারা দেখো, আমার যেটা বক্তব্য, যে মানুষটা সারাদিন খেটে পরিবারের জন্য দুটো অন্ন তুলে দেয়, সেই মানুষকে যদি আমি ঠিক মতো না খেতে দিতে পারি, না খাওয়াতে পারি, এর থেকে কষ্টের কিছু না। আমাদের জন্য, আমাদের সুখের জন্য সে কিন্তু সব করে, তাই তো? যারা প্রকৃত হয়, যারা সত্যি সংসার ছাড়া কিছু বোঝে না, তারা অন্তত স্বামী সন্তানের জন্যই বেঁচে থাকে সংসারে। কারণ বিয়ের পর স্বামী ছাড়া কেউ হয় না। যতই মা বাবাকে ভালোবাসি, মা বাবা একটা জায়গা হয়, যখন বিয়ে হয়ে যায় তখন পুরো সংসারটাই চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। আর বাপের বাড়িতে বিয়ের পরে কোনো ইয়ে নেই, নিজের বাড়ি হয় না। শ্বশুর বাড়ি কুড়ে হোক, তবু ওটা নিজের, এটা আমি বাস্তবে মানি। তো বলবে হয়তো যাদি তুমি বেশি বলছো, এটা আমি এরমই, এটা আমি ভাবি।
জানি না সবার ভাবনা চিন্তার সঙ্গে তো আমার ভাবনা চিন্তা মিল খাবে না, কারণ সবাই সবার মতো, আমি আমার মতো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।